আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি বারবার ফুল হয়ে যায় তাহলে আপনি তিনটি সেটিং করুন। দুটি সেটিং প্লে স্টোরের মধ্যে করবেন আর একটি সেটিং ফোন সেটিং এর মধ্যে করবেন। দেখুন আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর হেড অ্যাপ্লিকেশন প্লে স্টোর। তো এই তিনটি সেটিং করার পর আপনার ফোনের স্টোরেজটি একেবারে খালি হয়ে যাবে আর বারবার ফুল হবে না। তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আর কিপটিমি না করে ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। তো আসুন মূল কথায় আসা যাক। আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে যে প্রোফাইলের আইকন আছে এর মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস রয়েছে এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ম্যানেজ রয়েছে ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দিস ডিভাইস রয়েছে এর মধ্যে ক্লিক করবেন। এখানে নট ইনস্টলড এর মধ্যে ক্লিক করুন। তো এই সেটিং এ যদি আপনি প্রথমবার আসেন তাহলে দেখবেন আপনার ফোনের মধ্যে হয়তো হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনগুলোকে সবগুলোকে ডিলিট করতে। আমরা কি করি, প্লে স্টোর ওপেন করে যে কোনো অ্যাপ্লিকেশনকে খুব সহজে ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা আবার আনইনস্টল করে দিই। আনইনস্টল করার পর আমরা হোম স্ক্রিনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাই না। আমরা ভাবি যে আমাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, আমাদের স্টোরেজটি এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে রেখেছে আর তার কারণে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে থাকে। তো আপনি কি করবেন, আপনি প্লে স্টোরের মধ্যে এই সেটিংয়ে আসবেন। এই সেটিংয়ে আসার পর দেখবেন আপনার কাছে হয়তো হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে। আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনগুলোর ডান দিকে যে ফাঁকা ঘরটি রয়েছে ফাঁকা ঘরের মধ্যে আপনি এরকম ভাবে টিক করে দেবেন। তো টিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ডিলিট করবেন। ডিলিট করার জন্য ডান দিকের উপরে কর্নারে রয়েছে ডিলিটের আইকন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে রিমুভ চলে আসবে, তো আপনি রিমুভে একবার ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এবার আপনার ফোনের স্টোরেজটি অনেকটাই খালি হবে। তো এখন কথা বলবো দ্বিতীয় সেটিং এর। দেখুন আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর সাইজ দিন দিন বাড়তে থাকে, আর যখন এই সাইজটি বাড়তে থাকবে আমাদের ফোনে যে স্টোরেজটি রয়েছে সেই স্টোরেজটি অটোমেটিক ফুল হতে থাকবে। তো আপনি কি করবেন, প্লে স্টোরের মধ্যে আসবেন। প্লে স্টোরের মধ্যে আসার পর আপনি আবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স রয়েছে এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করুন। এই জায়গাতে লেখা রয়েছে দেখুন অটো আপডেট অ্যাপ। তো এই অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনি একবার ক্লিক করুন। দেখুন এই জায়গাতে তিনটি অপশন পাবেন। এখান থেকে আমি আগে থেকে বন্ধ করে রেখেছি। দেখুন এখানে আপনাদের এখানে ওভার এনি নেটওয়ার্কের জায়গায় সেট থাকবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে টিক করে এটিকে ওকে করে দেবেন। যখনই ওকে করে দেবেন আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ডেলি 4-5টা অ্যাপ্লিকেশন ডেলি আপডেট হতে থাকে। আর যখনই এরকম 2-4 MB করে আপডেট আসবে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোর সাইজ অটোমেটিক বাড়তে থাকবে, আর বাড়লে আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হবে। তো আপনি কখনো এই প্লে স্টোরের মধ্যে এই সেটিংটিকে অন করে রাখবেন না, আপনি সবসময় বন্ধ করে রাখবেন। তো এবার কথা বলবো তৃতীয় সেটিং এর। তো তৃতীয় সেটিংটি করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের মেন সেটিংটিকে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনি যদি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনি অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনি স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজে একবার ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাপ এন্ড ডেটা রয়েছে এই অ্যাপ এন্ড ডেটার মধ্যে ক্লিক করবেন। এই জায়গাটায় আপনি যতগুলো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বেশি এমবি বা জিবি হয়ে আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। একবার ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশনটির মোট সাইজ আছে 217 MB। সেখানে এই অ্যাপ্লিকেশনটি কত এমবি ঘিরে রেখেছে দেখুন 1.2 GB। তো এখানে আপনি কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাশ রয়েছে এই ক্লিয়ার ক্যাশের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ওকে আসবে, আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করবেন এখানে দেখুন 1.2 GB ছিল সেখানে কত হয়ে গেছে 252 MB। তো এরকম ভাবে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ডেলি আপডেট আসার কারণে আপনাদের ফোনের স্টোরেজটি এরকম ভাবে ফুল হয়। তো আপনি কি করবেন, এই সেটিংটি করে নেবেন। এই সেটিংটি করার পর আপনাদের স্টোরেজটি একেবারে খালি করে নেবেন। খালি করার পরে আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটায় একটি সেটিং পাবেন শেয়ারেড ফাইল। তো শেয়ারেড ফাইলের মধ্যে দেখুন 1.94 GB এখানে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোর মধ্যে রেখেছে। তো আপনি এর মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যদি প্রথমবার ক্লিক করেন তো দেখবেন আপনার ফোনে স্ক্রল করতে করতে আপনি ঠকে যাবেন, হাজার হাজার এখান থেকে ফাইল আপনি দেখতে পাবেন। তো এগুলো কিছু নয়, আপনি একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কোনো ফাইলকে শেয়ার করেছিলেন সেই শেয়ারেড ফাইলগুলো আপনাদের এখান থেকে লোড হয়ে থাকে। তো আপনি কি করবেন, এখানে ফাইলগুলোর ডান দিকে যে ফাঁকা ঘরটি রয়েছে ফাঁকা ঘরের মধ্যে ক্লিক করবেন, এরকম টিক হয়ে যাবে। তো সবগুলোর মধ্যে এরকম ভাবে আপনি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনি কি করবেন, নিচে এই জায়গাটায় রয়েছে ডিলিটের আইকন, এই ডিলিটের আইকনে ক্লিক করে আপনি এগুলোকে ডিলিট করে দেবেন। তো যখনই এই কাজটি করে নেবেন আপনার ফোনের স্টোরেজটি একেবারে খালি হয়ে যাবে আর বারবার ফুল হবে না। তো এবার আপনার ফোনটি যদি স্লো চলে বা হ্যাং করে তাহলে আপনি এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন, দেখা হবে সেখানে।